নমস্কার বন্ধুরা, শীতের সকালে বা বিকালে এরকম খাস্তা মুচমুচে বাঁধাকপির নাস্তা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো। আর বন্ধুরা, বানানো যত সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাটি কি করে বানিয়েছি, আর খুবই সহজভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি। দেখুন, এই বাঁধাকপিটার থেকে পুরোটা বাঁধাকপি লাগবে না, এখানে আমি আর্ধেকটা বাঁধাকপি নিয়ে নেব আর আর্ধেকটা রেখে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দেখুন, আর্ধেকটা নিয়ে নিয়েছি, আর্ধেকটা রেখে দিয়েছি। আর এখন এই আর্ধেকটার থেকে এইভাবে কেটে নিতে হবে। আর এই বাঁধাকপিটাকে আমাদের গ্রেট করতে হবে, আর গ্রেট করার আগে বাঁধাকপিটাকে ধুয়ে নিতে হবে। গ্রেট করার পরে আর বাঁধাকপিটাকে ধোয়া যাবে না, তাই বাঁধাকপিটাকে আগেই ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর বাঁধাকপিটাকে ধুয়ে নেওয়ার পর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর লবণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট সাইডে রেখে দিতে হবে। এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে তাহলে বাঁধাকপির যতটা জল আছে সবটাই বেরিয়ে আসবে। আর এদিকে একটা বাটি নিয়েছি, আর সেখানে দিতে হবে 1 কাপ বেসন। আর নিয়ে নিয়েছি এখানে 1/3 কাপ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে এই নাস্তাটা একদম খাস্তা আর মুচমুচে হবে। আর চালের গুঁড়োর জায়গায় আপনারা এখানে ময়দা না হলে সুজিও দিয়ে দিতে পারেন। আর এখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো। মশলার পরিমাণটা খুবই অল্প করে দিয়েছি, এমনিতেই এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিয়েছি এখানে কালো জিরে হাফ চামচ, আর 1/4 চামচ হিং, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিতে হবে আদা গ্রেট করে, 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা পেঁয়াজ রসুন খেতে চাইলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন যে বাঁধাকপিটাকে আমরা মেখে রেখেছিলাম লবণ দিয়ে, সেই বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়েছে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, জল পরে দিতে হবে। আগে বাঁধাকপির সঙ্গে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। বাঁধাকপির থেকে যতটা জল বেরিয়েছে দেখুন, অনেকটা মাখা হয়েছে। এখন এখানে আরও একটু জল দিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। আমি দেখিয়ে দেবো কেমন করে ব্যাটারটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এইভাবেই বন্ধুরা ব্যাটারটা বানাতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন। আর ব্যাটারটাকে সাইডে রেখে এখানে নিয়েছি 2টো গ্লাস। গ্লাসে আজকে নাস্তাটা বানানো হবে, তার জন্য আমি এখানে গ্লাস নিয়েছি। আর গ্লাসটাকে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে কি হবে, খুব সহজে এই নাস্তাটা গ্লাস থেকে বেরিয়ে আসবে। আর এইভাবে গ্লাসটাকে রেডি করে সাইডে রেখে দিতে হবে। আর যে ব্যাটারটা আমরা বানিয়েছি সেই ব্যাটারটা দেখুন নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার, আর সামান্য পরিমাণ দিয়ে দেবেন এখানে বেকিং সোডা, একদম সামান্য 1 চিমটে। আর 1 চামচ এখানে জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন। এখানে আমাদের ব্যাটার বানানো একদম রেডি। এখন এখানে নিয়ে নিতে হবে যে গ্লাস দুটো আমরা রেডি করে রেখেছিলাম, সেই গ্লাস দুটো। আর গ্লাস দুটো নিয়ে এখন এইভাবে হাতাতে করে আস্তে আস্তে করে ভরে দিতে হবে গ্লাসের ভেতরে।
আর বন্ধুরা পুরো গ্লাসটা ভরে দেবেন না, এটা কিন্তু ফুলে উপরে উঠে আসবে, তার জন্য একটু জায়গা রেখে তারপরে দিতে হবে। আমি দেখিয়ে দেবো আপনাদের কতটা জায়গা রেখে দেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে একটু জায়গা রেখে দেবেন গ্লাসে, আর তারপরে এই গ্লাস দুটো ধরে এইভাবে ট্যাপ করে দেবেন, না হলে ভেতরে হাওয়া ঢুকে থাকলে সেখানে ফাঁকা হয়ে যাবে। আর ট্যাপ করে দেওয়ার পর এদিকে দেখুন একটা ডেকচি বা সসপ্যান নিয়ে নিয়েছি, আর সেখানে জল আগের থেকেই বসিয়ে দিতে হবে। যখন গ্লাসে ভরবেন ব্যাটারটা তখন জলটা বসিয়ে দেবেন। জলটা এখানে ফুটে উঠেছে, আর এখন এখানে বসিয়ে দিতে হবে এই গ্লাস দুটো। আর গ্লাস দুটো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করতে হবে। হাওয়াটা যাতে না বেরিয়ে যায় সেটা দেখবেন, হাওয়াটা বেরিয়ে গেলে তাহলে টাইমটা বেশি লাগবে। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে দেখেছি অনেকটা ফুলেছে, আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা ফুলে উপরে উঠে এসছে, তাই ঢাকনাটা আমি উপর করে দিয়েছিলাম। আর এইভাবে একটু চেক করে দেখে নেবেন, যদি চাকুর গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এই গ্লাস দুটোকে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা কিছুই করতে হবে না, এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন গ্লাসটাকে, তাতেই দেখবেন খুব ভালোভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত, শুধু চায়ের সঙ্গে না, এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। আর এখন এই নাস্তাটাকে এইভাবে কেটে নিতে হবে। আপনারা না কেটেও এটা কিন্তু তেলে ফ্রাই করে নিতে পারেন। আর এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি পিস পিস করে। আর আপনারা যদি কম তেলে খেতে চান তাহলে এটা প্যানে 1 চামচ তেল দিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে লাল করে সেঁকে নেবেন, তাতেও কিন্তু মুচমুচে হবে এই নাস্তাটা। দেখুন বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এখানে। আর এই নাস্তাটাকে ভেজে নেওয়ার জন্য এখানে 1/4 কাপ তেল গরম করে নিতে হবে খুব ভালো করে। আর একটুখানি দিয়ে দেখতে হবে, এটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে। আর এইভাবে তেলটাকে গরম করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝখানে রাখতে হবে। তারপর এইভাবে একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে, একবারে বেশি নাস্তা দেবেন না, তাহলে আবার উল্টাতে অসুবিধা হবে। আর এইভাবে নাস্তাটাকে দিয়ে এক সাইড যখন হালকা এইভাবে ভাজা হবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা একইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তাই এইভাবে বাড়িতে বানিয়ে নিন, আর এই বিকালে চায়ের সঙ্গে সবার সঙ্গে এনজয় করুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।